আসনে এমপিও ভোট চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আজ পরিদর্শনের নামে ঘুষ, দুর্নীতি, টাকা, বাংলাদেশের কর্ণধার জনাব ডক্টর ইউনূস স্যার, আপনি 24-এর গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আন্দোলনে, ছাত্র জনতার বিজয়ের আন্দোলনের মাধ্যমে আপনাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। সেই ছাত্র জনতা আমাদের মুক্তির দাবিতে একাত্মতা পোষণ করেছেন। আমি ডক্টর ইউনূস মহোদয়কে বলতে চাই, আপনি যখন ক্ষমতা নিয়েছেন দেশের বিভিন্ন সংস্কার দূরীকরণে ব্যতিব্যস্ত, সেই পর্যায়ে আমাদের নন-এমপিও শিক্ষক কর্মচারীরা আপনার এই প্রেস ক্লাবের সামনে দণ্ডায়মান হয়েছে বৈষম্য দূরীকরণের জন্য, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। বাংলাদেশে যখন আপনি ক্ষমতায় বসেছেন, তারপরে বাংলাদেশের বৃহত্তর বন্যা সিলেট জেলায় আপনারা দেখেছেন। এই বন্যা কবলিত অবস্থায় আপনি ঘোষণা করেছেন যত সরকারি চাকরিজীবী সকলেই 1 মাসের বেতন, 1 দিনের বেতন আপনারা বন্যার্তদের মাঝে সাথ ছেড়ে দেন। আপনার কথায়, আপনার আদেশে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু শুধু তারাই ছেড়ে দেয় নাই, আমাদের নন-এমপিও শিক্ষক কর্মচারীরাও আমরা আমাদের পকেটের পয়সা এই আত্মমানবতার সেবায় নিয়োজিত করেছি। সমান আপনি দেখে থাকবেন, আমাদের কুড়িগ্রাম জেলায় দুটি বাচ্চারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদউদ্দিন স্যার বাক্সা হাতে নিয়ে মানবতার সেবায় গিয়েছিলেন। আমরা তার হাতকে শক্ত করে তাকে অগ্রসর করেছি। আর যদি আমরা না গেও যদি তার এই মানবতার সেবায় সাড়া দিতে পারি, আপনি কেন আমাদের এই নন-এমপিও শিক্ষকদের ভক্ত দেখে আপনি এতে মানবতার সহযোগিতা চান? আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, সংগ্রামী সাথী ভাই আমার, সংগ্রামী সাথী ভাই বোনেরা, আপনারা বাড়ির ঘর ছেড়ে এসেছি। এই দেশে বৈষম্য আর দেখতে চাই না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আপনারা কি চান? যদি না চান আমরা বাড়ি ফিরবো না ভাই, আমরা বাড়ি ফিরতে চাই না। যে যা আমার আগে বলে গেলেন, আমার 5 মাস 2 দিন আছে বাকি। আপনি জবাবদার বাড়ি নিয়ে প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যদি এই মুহূর্তেও এমপিও ঘোষণা করেন, তাহলে তাকে এই বই 35 বছর আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ভাই, পারবেন? যদি না পারেন অতি শীঘ্রই আমাদের এই মঞ্চে এসে আপনি ঘোষণা করুন, অথবা আপনি দায়িত্বশীল মানুষ, আপনি প্রেস ব্রিফিং দেন। যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি এমপিও ঘোষণা করলাম। আমি সাধুবাদ জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা না খেয়ে না দে প্রেস ক্লাবের সামনে, মাঠের মধ্যে, রাস্তার মধ্যে পলিথিনের উপর জীবনযাপন হয় না স্যার। ও স্যার, পলিথিনের উপর কেউ থাকে না। আমি আত্মনাদ করি বলি, আপনি একবার চোখ খুলে দেখেন, একবার চোখ খুলে দেখেন। আপনার শিক্ষকরা, যে শিক্ষকরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান দিলে সেই সার্টিফিকেট নিয়ে আজ যারা পুলিশ অফিসার, বিসিএস কর্মকর্তা, মন্ত্রণালয় পর্যন্ত চাকরি করতেছে, তারা না খেয়ে নাই, তাদেরকে সম্মানের সহিত বেতন সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এরপরে আপনার উৎসব ভাতা, এরপরে বাড়তি অ্যালাউন্স ভাতা দিয়ে থাকেন স্যার। আমাদের সহ্য হয় না, আমরা বেতন পাই না, তবু আপনার বোধগম্য হয় না স্যার। আমি দৃঢ় কণ্ঠে অনুরোধ করি, আমি আমার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের চোখের পানি আর বের করবেন না, আর বের করবেন না, আর বের করবেন না। ঢাকার রাজপথে আপনাকে চোখের পানি দেখতে মনে হয় ভালো লাগে স্যার, ভালো লাগে।
যদি না লাগে, আপনি আমাদের আর চোখের পানি ঝরতে চাই না, আর আমরা চোখের পানি ঝরতে চাই না। আমরা নীরব কণ্ঠে বলতে চাই, আমরা অহিংস কোনো আন্দোলন করতে আসিনি। নীরব কণ্ঠে বলতে চাই, আমরা কোনো অহিংস কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা কি ভাই? আমরা শিক্ষক, আমরা শিক্ষক সমাজের কারিগর। আপনাদের ভাই রক্ত নাই, আপনাদের কি বোমা হয়ে গেছেন? আপনারা কি জাগ্রত নন? আমরা স্লোগান দিতে পারেন না কেন? আমরা মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস স্যারের কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিতে চাই, আপনার শিক্ষক স্বাধীন দেশের বৈষম্যহীন দেশের শিক্ষক কিভাবে রাস্তায় আত্মঘাত করতেছে। আমাদের দাবি যদি অযৌক্তিক হয়, আপনি বলে দেন যে না, আপনাদের দাবি অযৌক্তিক, আপনারা বাড়ি চলে যান। আপনি যত প্রতিষ্ঠান আছেন অনেক প্রিয়, প্রতিষ্ঠানগুলোকে আগুন লাগিয়ে দেন, আমরা প্রতিষ্ঠানে ফিরে যাবো না। আমাদের দরকার নাই, আমরা পেটের না ভাত না দিয়ে, না খেয়ে না দেখে প্রতিষ্ঠান চালানোর ক্ষমতা আমাদের নাই। আমাদের ক্ষমতা হারিয়ে গেছে। সংগঠনের বাইরে আমাদের প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি পায়, ছাত্ররা উপবৃত্তি পায়। আপনার ছাত্ররা বলে, স্যার আমরা উপবৃত্তি পাই, আপনার কি কোনো বেতন পান না? আমরা জবাব দিতে পারি না। আমরা বলি, তাহলে তোমাদেরটা তোমরা নেও, আমাদেরকে না দিলেও আমরা পাঠদান চালিয়ে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদেরকে আওয়াজ করে বলতে চাই, মহামান্য রাষ্ট্রপতিকেও বলতে চাই, আপনি রাষ্ট্রের কর্ণধার। শুধু এটার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষা উপদেষ্টা থেকে আপনাদের বাজেট প্রস্তুত করবে। যদি উপর থেকে আদেশ না আসে, আমি না প্রধান উপদেষ্টা, আপনি রাষ্ট্রপতি সহ সকল উপদেষ্টার সঙ্গে টেবিল বৈঠক করেন, বৈঠকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেন। আমরা আর না খেয়ে থাকতে চাই না। আপনারা কি থাকতে চান? না খেয়ে থাকতে চান? আমরা না খেয়ে থাকতে চাই না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের কাছে মনে হয় আমরা টাকা পয়সা নিতে এসেছি, আজকে মনে হয় সারাদিন গেলে আমাদের পকেটের টাকা শেষ হয়ে যাবে। আমরা খাবো এখানে, আমরা খাওয়ার ব্যবস্থা কোথায়? আমাদের দিকে একটু থেকে প্রধান উপদেষ্টা, আমাদের পকেটের টাকা শেষ হয়ে গেছে, সে টাকা নিয়ে এসেছি, তাও ঋণ করে নিয়ে এসেছি। এখানে ঢাকা শহরে এক গ্লাস পানিও বিনা পয়সায় পাওয়া যায় না। মাননীয় উপদেষ্টা, আমি বলতে চাই, আপনি আমাদের এই আত্মনাথ, আমাদের মানবতার আত্মনাথ। আমরা মোটা ভাত মোটা কাপড়, আমাদের রিজিক আপনার মাধ্যমে যদি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে রহমত পাবেন, আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন। বলছেন যারা এই কোরআন দেওয়ার পরে, মহামান্য প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, যখন আপনি ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় থাকার উপর আসার পরে আপনি বলেছেন কোরআনের যত আলোচনা আছে আর কোন পারমিশন নিতে হবে না। আপনার এই মহৎ উদ্যোগের কারণে বাংলাদেশের সকল আলেম সমাজ, আপনি তাদের কাছ থেকে দোয়া পেয়েছেন। আপনি সহ আপনার পরিবার সহ সুখে শান্তিতে থাক, আমি এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, তারা কিন্তু অস্বীকারী, তারা অস্বীকারী। অস্বীকারী সম্মানীয় প্রধান উপদেষ্টা, কোন দেশ পরিচালনা করলে এই দেশের মানুষ আর মাঠে থাকবে না। যার যে অধিকার আছে এর যে অধিকার পাবে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমি বলতে চাই, আপনি কোরআনের কথা বলেন, রাসূলের কথা বলেন। রাসূল আমাদের দিনের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন খেয়াল ভয়ে শুবেন, শোয়ার আগে আপনি পাশের বাড়িতে খোঁজ খবর নেন, তারা কিভাবে না খেয়ে আছে না খেয়ে ঘুমাইছে, একটু খোঁজ খবর নেন। আমরা এখানে 4 দিন থেকে আসি, আপনি নিজে না আসেন, আপনার প্রতিনিধি বাজিয়ে দেন, আপনারা কি খেয়েছেন একটিবার খোঁজ খবর নিয়েছেন। আপনার চেষ্টায় অনেক কোরআনের বাহানা দেন, কোরআনের আলোচনা বাহানা দেন, বক্তব্য দেন, আমি স্বাগত জানাই। কিন্তু
রাসূলের দেওয়া হক আপনি পরিচালনা করে যান, তাহলে বুঝবো বাংলাদেশ কোনো ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ কোনো হাট পাতে খাওয়ার দেশ নয়, বাংলাদেশ গরিব ভাববেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলেছেন কাজ করে খেলে অভাব হয় না, আমরা মানি কাজ করলে অভাব হয় না, কিন্তু আপনি কি শিক্ষকদের মাঠে নামাইতে চান? আমরা কাজ করতে জানি, আমরা রিক্সা চালাইতে জানি, আমরা শ্রমিক, আমরা রাজনীতিতে কাজ করতে জানি, আমরা রোয়ানি কিষান করতে জানি, আমরা কৃষকের সন্তান, আমরা সব জানি, কিন্তু আমরা যদি শিক্ষকরা মাঠে যাই, মাঠে কাজ করবে কে? ওই শিক্ষাদান করবে কে? শিক্ষাদান করবে কে? তাই এই রাষ্ট্রের মধ্যে এক এক সেক্টরে এক এক ভাই কাজ করবে। আমরা শিক্ষক হয়ে এসেছি বলে আমরা কি কলঙ্ক নিয়ে এসেছি? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ভাই আমাকে একটু সময় দেন, আমাদের আর্থনা বলার সময় দেন। আপনার চুপ চুপ করে থাকবেন, করে কোনো কাজ হবে না। আজ এই যে তৃণমূল কমিটির কথা আমি বলতে চাই, আমাদের প্রিন্ট মিডিয়া নাই, আমরা সারা বছর যদি এখানে চিল্লাই তাহলে আমাদের কথা কেউ শুনবে না। আমরা প্রিন্ট মিডিয়া কমপক্ষে 5টা প্রিন্ট মিডিয়া হেডলাইনে যারা থাকে কাজ করে, তাদেরকে এখানে হাজির করা কত টাকা লাগে আমরা সব শেষ করতে দেবো। তবে প্রিন্ট মিডিয়াদের আমরা দিনের পর দিন, মাসের পর মাস এভাবে আত্মরক্ষণ করতে চাই না। কাজ করেন, তাদের নজরে হেডলাইনে তুলে দেন। যদি এরপরে কাজ না হয়, আমরা এখানে অহিংস কোনো আন্দোলন করবো না। আমরা এখানে অযুক্ত থেকে তবে একটা কথা বলতে চাই ভাই, একটা কথা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে দেখেছি যখন কোনো আন্দোলন করে ন্যায্য অধিকার আদায়ের জন্য, তখন সরকার তাকিয়ে দেখে কয়জন মরেছে, কয়জন আহত হয়েছে, সরকার তাকিয়ে দেখে কত সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি মরার পরে আমাদের কি দেবেন আমরা কি বুঝবো ভাই? ও ছাড়া আমরা কথা বলেন না, আপনারা আমরা কি বুঝবো? আপনি আমাদের কি দিয়ে পুরস্কৃত করেছেন? আমরা মরে দিয়ে এমপিও চাই না, আমরা বেঁচে থাকতে এমপিও চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, মাননীয় প্রধান উপদেষ্টা, সংগ্রামী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আছেন। 24 অভ্যুত্থানে এক শিক্ষার্থী বলেছিল পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমি এখানে দায়িত্বহীন করতে বলতে চাই, আমাদের সাথে পুলিশ, পিছনে নয়। এক পুলিশ ভাই বলেছিল আপনারা আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে একমত। ওরা জানে যে শিক্ষকের না খেয়ে আছে, বেতন পায় না, তাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমি দায়িত্বহীনকে বলতে চাই, আমরা আমাদের পিছনে সাথে আছে পুলিশ, আমাদের সাথে আছে পুলিশ, সামনে আছে আমাদের বিজয় এমপিও। কথা বলবেন? তাই আমরা সাহস হারাবো না। দায়িত্বহীনকে আমি বলতে চাই, দায়িত্বহীনকে আমি জানাই দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দেশের অনেক সংস্কার করেছেন, এই সংস্কারের সাথে আমরা একমত। আমরা আপনাদেরকে বন ডাক্তারের সাহায্যে এগিয়ে এসেছিলাম। আরো যদি কোনো সহায়তা করান, তাহলে আমরা আবারও কামড়া দিয়ে হলো 3 বছর হিসেবে কাজ করে খেতে হলো আমরা আমাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনার চান, তাই আমি অনুরোধ করি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অনতি বিলম্বে আমাদের এই পেটের ভুটা না খেয়ে নাতে 30-35 বছর থেকে বিদ্যালয়ে শ্রম দিয়ে এসেছে, নিজের পকেটের টাকা খরচ করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক স্বীকৃতি সহ অফিসিয়াল সকল নিয়ন্ত্রণ মন্ত্রণালয় সহ যত ব্যাংক যত অডিট আছে, বছরে 4টে অডিট হয় ভাই, সবাই আমরা জানি। সকল অডিট আমরা 100% মোকাবেলা করতে সক্ষম। তবে একটি কথা বলতে চাই, স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন বিভাগ আপনার হাতে নাগালে আছে, ওদের কোন পরিদর্শন নাই, কোন স্কুল পরিদর্শন চলবে না। যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে স্বীকৃতিপ্রাপ্ত
বিনা পরিদর্শনে এমপিও ভুক্ত চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আজ পরিদর্শনের নামে ঘুষ দুর্নীতি